হাতে আছে 1 বল, জিততে হলে ব্যাটারের দরকার 6 রান। এমন অবস্থায় আপনি যদি বোলার হয়ে থাকেন তবে কি করবেন? বলটাকে অফ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইড লেন্থ বরাবর ফেলবেন কিংবা ইয়র্কার করার চেষ্টা করবেন। আরও একটা জিনিস করতে পারেন, বলটাকে গড়িয়ে দিতে পারেন। তাহলে ব্যাটারের আর ছক্কা মারার কোনো সুযোগই থাকবে না। খেলাক্ষেত্রের নিয়মিত আয়োজন অজানা গল্পে আমি প্রত্যহ কাব্য আছি আপনাদের সামনে। আজকে জানাবো জেতার জন্য অস্ট্রেলিয়া আসলে কতটা নিচে নামতে পারে। গল্পটা 1981 সালের। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ইনিংসের একেবারে শেষ দিকে চলে এসেছে। সব কিছু একেবারে পানির মতো সহজ। নিউজিল্যান্ডের জন্য 1 বলে দরকার জিততে হলে মাত্র 6 রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক তখন গ্রেগ চ্যাপেল, তার ভাই ট্রেভর চ্যাপেলই বল হাতে ছিলেন এবং ব্যাট হাতে ছিলেন নিউজিল্যান্ডের ব্র্যান্ড ম্যাককেস্টনি। অধিনায়ক সিদ্ধান্ত নিলেন অদ্ভুত একটা কাণ্ড করবেন। তিনি ট্রেভর চ্যাপেলের কাছে গেলেন এবং তার ভাই ট্রেভর চ্যাপেলকে আসলে বললেন বলটাকে স্বাভাবিকভাবে না করে তুমি গড়িয়ে দাও, অর্থাৎ আন্ডারআর্ম বোলিং করো, তাতে আর ব্যাটসম্যানের ছক্কা মারার কোনো সুযোগই থাকবে না। ট্রেভর চ্যাপেল তার ভাইয়ের কথা শুনলেন এবং বলটাকে স্বাভাবিকভাবে না করে গড়িয়ে দিলেন। ব্যাটসম্যান ম্যাককেস্টনি তখন বুঝতে পেরেছিলেন এই বলে আর ছক্কা মারা সম্ভব না কোনোভাবেই। তিনি বলটাকে ঠেকালেন, এরপর ক্ষুব্ধ হয়ে ব্যাটটাকে ছুঁড়ে ফেললেন। ফলাফল অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে গেল। প্রশ্ন আসতে পারে, অস্ট্রেলিয়া এভাবে যে জিতেছে সেটা কি বৈধ ছিল? উত্তরটা হ্যাঁ, বৈধ ছিল। আইসিসির তখনকার নিয়ম অনুযায়ী আন্ডারআর্ম বোলিং করা যেত। বোলার চাইলেই সেটা করতে পারতেন, তবে স্পোর্টসম্যানশিপের ব্যাপারটা এখানে অনুপস্থিত থাকতো। নিউজিল্যান্ড আসলে এই বিষয়টিকে মেনে নিতে পারেননি। তারা পুরো দলটাই আসলে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং এমনকি নিউজিল্যান্ডের তখনকার প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ট্রেলিয়ার সমালোচনা করেছিলেন। এরপর আসলে এই নিয়মটাই বদলে গেল। ওই 1 ম্যাচই সব নিয়ম বদলে দিল। আইসিসি সিদ্ধান্ত নিল আন্ডারআর্ম বোলিং আর করা যাবে না ক্রিকেটে, অর্থাৎ এরপর থেকেই মূলত আন্ডারআর্ম বোলিংটা বাদ পড়ে গেল। ক্রীড়া জগতের এমন সব অজানা গল্প জানতে